হে এভরিওয়ান, সেদিন বাসায় ছোট করে একটা মুভি ডেট করেছিলাম আর সাথে বানিয়েছিলাম আমার ফেভারিট থাই নুডলস। সব নিয়ে থাকছে আজকের ব্লগ। অ্যাজ আমাদের প্রচুর মুভি দেখা হয়, তো ভাবলাম বাসায় একটা মুভি ডেট করে ফেলি। সো মুভি ডেটের জন্য আমি এখানে প্যাড থাই বা থাই নুডলসটা বানাচ্ছি। এই জন্য আমি এসিআই পিওরের থাই নুডলসটা নিয়েছি। এটা কিন্তু অনেকটা থিক টাইপের হয়, আর থাই নুডলস একটু থিক হলেই কিন্তু খেতে ভালো লাগে। দেন হাতের কাছে থাকা কিছু ভেজিস, চিকেন আর শ্রিম্প সর্টে করে নিলাম। এখানে নুডলসটা আমি লবণ আর একটু তেল দিয়ে 90% সিদ্ধ করে নিব। এখন বানাবো এই নুডলস এর জন্য মেইন সসটা। প্রথমে দিয়েছি টমেটো সস, সয়া সস, তারপর একটু বারবিকিউ সস দিয়ে দিব। আর বারবিকিউ সস দিলে ফ্লেভারটা কিন্তু আর একটু রিচ হয়। তারপর দিয়ে দিব ব্ল্যাক পেপার, আর দেন সব শেষে দিব এই মশলাটা। এটা হচ্ছে নুডলস এর থাই মশলা। এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিলে আসল থাই ফ্লেভারটা আসবে নুডলস। আর এই মশলাটা কিন্তু নুডলস এর সাথেই থাকে। তারপর প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে কেটে রাখা ভেজিস গুলো হালকা সটে করে নিব। এই পার্টটা আমার দারুণ লাগে, কারণ সব কালারফুল ভেজিস দিয়ে প্যানটা অনেক দারুণ হয়ে ওঠে। এর মাঝে অল্প একটু সস দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো কুক করে নিব। তারপর দিয়ে দিব বয়েল করে রাখা নুডলস, আর এতে আমি সম্পূর্ণ সসটা দিয়ে দিব। আর এই সসটা দিয়ে নুডলস ও বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিক্স করে 1 থেকে 2 মিনিট কুক করে নিব। আর সবশেষে একটু অরিগানো দিয়ে দিব, এটা দিলে নুডলসটা খেতে ভালো লাগে। আর এই তো আমার নুডলস একদম ডান। আর নুডলসের সাথে একটু চিকেন স্টেক করেছিলাম, এটাকে আমি আগে থেকে মেরিনেট করে রেখেছি। আর তারপর 8 থেকে 10 মিনিটের মতো এটা একটু ভেজে নিব। এখন খুব সুন্দর একটা সার্ভিং ডিশে আমার নুডলসটাকে সার্ভ করে নিব। আর এই তো আমার প্যাড থাই নুডলস একদম ডান। হলে গিয়ে তো মুভি দেখাই যায়, বাট বাসায় বসে এমন সুন্দর একটা মুভি ডেট করলে কিন্তু খারাপ হয় না। আর সাথে যদি থাকে এমন ফেভারিট ফুড, তাহলে তো কথাই নেই। তো আমরা হচ্ছে প্রায় মুভি দেখি, বাট এভাবে ডেট অ্যারেঞ্জ করে তো আর সবসময় মুভি দেখা হয় না। তো আজকে হচ্ছে মাই নেম ইজ খান মুভিটা দেখছিলাম। যদিও এই মুভিটা আমার অনেক আগেই দেখা হয়ে গিয়েছে, বাট আশিকের দেখা হয়নি। সো দুজন মিলে মুভিটা এনজয় করছিলাম। আর আমার কেন জানি এখনকার মুভিগুলো চেয়ে না আগের মুভি বা 90s এর মুভি অনেক বেশি ভালো লাগে। আপনাদের ফেভারিট মুভিগুলোও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা মুভি ডেট ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।